আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গ্রাফিক ডিজাইনের প্রথম পর্বে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আকাশ। আজকে আমি আলোচনা করব ফটোশপের ইন্টারফেস নিয়ে। তো আমরা সবাই হয়তোবা কম বেশি ফটোশপের নাম শুনেছি, বা ফটোশপের নাম অনেকেই শুনলে মনে করেন একটি ফটো এডিটিং সফটওয়্যার। তো এটি একটি ফটো এডিটিং সফটওয়্যার। এর পাশাপাশি আপনি ওয়েব এলিমেন্টের কাজ এবং প্রিন্ট মিডিয়ার কাজ করতে পারবেন। তার পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, যে কোনো ধরনের গিফট অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো ফটোশপ কি কারণে শিখবেন? যারা মূলত গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন বা অনলাইনের মাধ্যমে একটা ভালো টাকা উপার্জন করতে চাচ্ছেন, তারা গ্রাফিক ডিজাইন অনেকেই শিখতে চায়। তো অনেকে ইউটিউবে শিখতে চায়, আবার অনেকে প্রতিষ্ঠানে শিখে। তো আমি আমার এই চ্যানেলে গ্রাফিক ডিজাইনের উপর বেসিক টু অ্যাডভান্স লেভেল আলোচনা করব। তো ফার্স্ট লেভেল আপনাকে ফটোশপ শেখা লাগবে। ফটোশপ না শিখলে আপনি কখনো ইলাস্ট্রেটর শিখতে পারবেন না। আবার অনেকে আছে ইলাস্ট্রেটর থেকে শুরু করে ফটোশপে যায়। তো আপনাকে সর্বপ্রথম ফটোশপ শেখাই লাগবে, কেননা ফটোশপের সাহায্যে ছাড়া আপনি কখনো মকআপ তৈরি করতে পারবেন না বা আদার্স কোনো কাজ করতে পারবেন না। ফটোশপ হলো একটি রাস্টারাইজ সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর হলো আপনার একটি ভেক্টর সফটওয়্যার। ফটোশপে আপনি যদি কোনো কাজ করেন, সেটা নিখুঁতভাবে কাজ করলে আপনি ছোট ছোট জিনিসে বসাতে পারবেন। যেমন ছোট ছোট বিলবোর্ডে বসাতে পারবেন। একটা লোগো ডিজাইন করলেন বা একটা টেক্সট টাইপোগ্রাফি করলেন, সেক্ষেত্রে আপনার কি হবে, লেখাটা কিন্তু ফেটে যাবে, বা যেই ডিজাইনটা করবেন সেটা একটু কোনা কোনা ফেটে যাবে। আর ইলাস্ট্রেটরে যখন করবেন সেটা ভেক্টর শেপে থাকবে, তো সেটা যতই জুম করেন না কেন বা যতই বড় করেন সেটা কখনো ফাটবে না। তো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে এই বিষয়ে জানবো। তো আমাদের যেহেতু টপিকস আজকে ফটোশপের ইন্টারফেস নিয়ে, সেই বিষয়ে আমরা জানবো ফটোশপের ইন্টারফেসটা কী ধরনের, দেখতে কেমন, সে বিষয়ে জানবো। আর তার আগে একটি কথা বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ফটোশপ কিভাবে ডাউনলোড করবেন, আপনাদের কম্পিউটার বা পিসিতে কিভাবে ডাউনলোড করবেন, আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে আপনার ফটোশপ 2019 সাপোর্ট করবে নাকি 2020 সাপোর্ট করবে, 2015 CS6, সেগুলো আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করবে। সে বিষয়ে আমার এই ওয়েবসাইটে একটি আর্টিকেল লেখা আছে, কিভাবে আপনার কি করা লাগবে সে বিষয়ে লেখা আছে। গ্রাফিক ডিজাইন শিখতে আগে জানতে হবে কি, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা আমার এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনে যখন মাউস কার্সরটা রাখবেন, তখন আপনারা এখান থেকে দেখতে পাবেন অ্যাডোবি ফটোশপ সিসি, এটা হলো 2019, আর অ্যাডোবি ফটোশপ 2015, এটা হলো 2015 সালেরটা। অ্যাডোবি ফটোশপ সিসি 2017 সালেরটা। 15-17 আপনাদের সুবিধাতে সবগুলো আমি দিয়ে রেখেছি। আর এখানে আপনারা ইলাস্ট্রেটর 17/18 দেখতে পাচ্ছেন। তো এইগুলো আমরা ইলাস্ট্রেটর নিয়ে পরে আলোচনা করব। সো আপনারা এই ফটোশপটা ডাউনলোড করে নেবেন আর অবশ্যই প্র্যাকটিস করবেন। তো এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও পাবেন। তা আপনারা আমার ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। আর এটা হলো আমার ফেসবুক পেজ। আপনারা এখান থেকে যে কোনো ধরনের আমার কাছ থেকে যে কোনো ধরনের হেল্প নিতে পারবেন। তার আগে একটি কথা বলে দিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের পাশাপাশি অন্য একটি চ্যানেল রয়েছে সেটি যদি ফলো করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন। এখানে ইউটিউব মার্কেটিং সহ যে কোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আলোচনা করা হবে। এটাও আমার চ্যানেল। আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখান থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নোটিফিকেশনটি বেল অল করে দেন, তাহলে আপনি আমার নতুন যে কোনো ধরনের ভিডিও আপডেট তাড়াতাড়ি পাবেন। তো আমি কথা না বাড়িয়ে এখন কাজে চলে যাচ্ছি। আমি সবগুলোর ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফটোশপ নামিয়ে রেখেছি। আমি ফটোশপ 2019টা ইউজ করি। তো আপনাদের সেম এই ধরনের একটা ইন্টারফেস থাকবে, এই ধরনের ইন্টারফেস থাকবে। আপনারা যখন ওটা নামাবেন তখন এই ধরনের ইন্টারফেস থাকবে, বা কি ধরনের থাকবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। মিলেই থাকবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ফাইল এডিটিং, এটা হলো আপনার মেনু বার বলে, এটাকে মেনু বার বলে। তো আর এখানে দেখতে পাচ্ছেন ফটোশপ যখন ওপেন করবেন আপনাদের এটা পুরো ফুল ব্ল্যাঙ্ক থাকবে। এখানে লেখা থাকবে ওয়েলকাম ফটোশপ বা এরকম কিছু লেখা থাকতে পারে। এটা ফুল ব্ল্যাঙ্ক থাকবে। আমি যেহেতু দুইটা কাজ করেছিলাম, সেক্ষেত্রে আমার এখানে দুইটা দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ বা ওপেন, আপনারা এখানেও দেখতে পাচ্ছেন। তারপরে যে এখানে যদি ফাইল দেখতে পাচ্ছেন, ফাইলে যদি ক্লিক করেন তাহলে ওপেন, নিউ, তারপরে এই যে ব্রাউজার, ব্রিজ, এগুলো আপনার ডিফল্ট কয়টা ওপেন থাকবে, ডিফল্টভাবে কয়টা ওপেন থাকবে। আমরা যদি এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নেই, তো নিউ ডকুমেন্ট এখানে যদি ক্রিয়েটে দেই, দেখুন এখান থেকেও নিউ ডকুমেন্ট নিতে পারলাম।
তারপর যদি আমরা এখান থেকে আবার এই যে এখান থেকে ক্রিয়েট এ নিউ দিয়ে আবার এখান থেকে ক্রিয়েটে দেই, তাহলে এখান থেকে আমরা নিউ ডকুমেন্ট নিতে পারলাম। তো আমরা এখান থেকে দেখলাম, এখান থেকে নিতে পারলাম, এখান থেকে। এখন ওপেন যদি আমরা কোনো ছবি বা ইমেজ যদি আমরা এখানে করতে চাই, সেক্ষেত্রে কি হবে, আমরা এখানে দেখুন আমি একটা ছবি নিয়ে আসছি। হ্যাঁ, এটা হলো আমার একটা ডিজাইন করা ছবি, আমি এখানে নিয়ে আসলাম। তো এটা আমি খুব সহজে এখান থেকে ওপেন করে নিয়ে আসতে পারছি। আমি যদি এখান থেকে ক্লিক করি, সেক্ষেত্রে আমি আবার এখানে ওপেন দিলে আবার দেখুন, হ্যাঁ এখানে ওপেন দিলাম, এখানেও চলে আসলো। খুব সহজে আমরা নিয়ে আসতে পারলাম। তো আপনি যখন এখানে রিসেন্টলি কোনো কাজ করবেন, সেটা এখানে জমা থাকবে। তো ধরুন আগে এই ধরনের সুযোগ সুবিধাটা ছিল না, এখন বর্তমান ফটোশপ আপডেটের কারণে এই সুবিধাটা আছে। আপনি কাজ করতেছেন, হঠাৎ করে আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে গেল বা নষ্ট হয়ে গেল, বা হঠাৎ করে কারেন্ট বিদ্যুৎ চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার কাজটা আবার পুনরায় করা লাগবে। কিন্তু আপনার ফটোশপ সিসি 2019 বা 2017, 2015 এগুলো করা লাগবে না, CS6 এ ডিফল্টভাবেই এখানে থাকবে। তো এখান থেকে আমরা ওপেন করতে পারি। তো এখন আমরা দেখলাম, এখন আমরা ক্রিয়েট এ নিউ যদি দেই, তারপরে দেখুন এখানে বেশ কিছু ফাইল আছে বা ডকুমেন্ট আছে, ডকুমেন্ট এখানে সেভ। ঠিক আছে, আমি যদি রিসেন্টে কি কাজ করেছিলাম, 1280 এই যে 720 একটা পিক্সেলের, তারপরে 7x5 ইঞ্চি একটা কাজ করেছিলাম। তো এগুলো আমি না দেখে ভালো। তো এখান থেকে সেভে যদি কোনো কিছু সেভ করে রাখেন, সেক্ষেত্রে এটা এখানে দেখতে পাচ্ছেন। ফটোতে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার এখানে কি টেমপ্লেট, তারপরে যে ফ্রি, এগুলো আপনার ফ্রি পাবেন। ঠিক আছে, ফ্রি পাবেন। আমি এখান থেকে যদি কন্টিনিউ দিই বা ডাউনলোড দিই, ডাউনলোড দিলে এখান থেকে ডাউনলোড হবে 100 MB। আপনি আগে আমাদের কি করা লাগতো, ফ্রেম তৈরি করে কিন্তু ছবি বসানো লাগতো, সেক্ষেত্রে এখন এত ঝামেলা করা লাগবে না, আপনারা এখান থেকে করতে পারবেন। আস্তে আস্তে আমরা সে বিষয়ে জানবো। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ফটোশপ সাইজ মানে 7x5 ইঞ্চি, তারপরে 3x2 ইঞ্চি। এটা হলো আপনার স্বাভাবিকত আপনার বলে বিজনেস কার্ড ডিজাইনের জন্য আর ল্যান্ডস্কেপ ডিজাইনের জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট সাইজ দেওয়া আছে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখুন আমার এখানে কিন্তু সবকিছু চলে আসছে। এখানে কিন্তু 300 PPI, এখানে কিন্তু এই যে দেখুন 300 PPI। তো এখানে হাইট, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট নেম, প্রিসেট ডিটেলস। আপনি এখানে কি নাম দিতে পারেন, আপনি যেই কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই কন্টেন্টের নাম দিতে পারেন, বা আপনার নিজের নাম দিয়ে দিতে পারেন। আর এখানে উইথটা হলো আপনার এই পাশ দিয়ে, ঠিক আছে, কতটুকু লম্বা হবে সেটা। আর হাইট হলো আপনার উঁচুতে, লম্বাতে কতটুকু হবে সেটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন, আপনার সুবিধাতে আপনি খাড়া করে পেপারের মতন কাজ করতে পারবেন, বা আপনি ওইটাকে রুট করে কাজ করতে পারবেন। আর এখান থেকে আর্টবোর্ড দেখতে পাচ্ছেন, আর্টবোর্ড বিষয়ে আমরা পরে আলোচনা করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনি রেজুলেশন সর্বদা মনে রাখবেন, আপনারা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে 300 রেজুলেশন হবে, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে 300, আর আপনার ওয়েব মিডিয়ার ক্ষেত্রে 72। তো আমরা সে বিষয়ে জানবো। আর এখানে পিক্সেল ইনসিস যেভাবে দেখা আছে সেভাবে থাকবে। আর কালার মোড আপনারা এটা সর্বদা মনে রাখবেন, এটা আপনারা যখন প্রিন্ট মিডিয়াতে কাজ করবেন, CMYK সায়ান মেজেন্টা ইয়েলো কি ব্ল্যাক। ঠিক আছে, এর পূর্ণরূপ হলো সায়ান মেজেন্টা ইয়েলো কি ব্ল্যাক। C for cyan, M for cyan, magenta, M for magenta, Y for yellow, K for key black। তো এটা আর আপনারা এখানে বিট দেখতে পাচ্ছেন, এটা আপনাদের কম্পিউটার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আপনারা বিট দিতে পারেন। আমি ডিফল্টলি 8 বিটে কাজ করব। আর আপনার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আপনারা কি ধরনের, ব্ল্যাক, হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট মানে দিলে দেখুন আমাদের কি হয়, ট্রান্সপারেন্ট যদি আমরা দেই, সেক্ষেত্রে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না। এখন আমরা যেখানে যেই কাজটাই করব সেই কাজটাই দেখুন এখানে মানে হয়ে থাকবে। তো আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে কেটে দেখুন। এখন আমরা যদি নিয়ত দিই, এখন আমি দেখেছিলাম প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে, দেখুন প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কিন্তু 300, আর এখান থেকে CMYK। এখন যদি আমরা ওয়েব মিডিয়াতে করি, তাহলে দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি 72 রেজুলেশন চলে আসছে। আর এখান থেকে কালার মোড RGB, আপনারা যখন প্রিন্ট মিডিয়াতে কাজ করবেন তখনকার কালার মোড হবে CMYK আর রেজুলেশন হবে 300। আর আপনারা যখন ওয়েব মিডিয়াতে কাজ করবেন, মানে আপনারা যখন মানে একটা ধরুন ফেসবুক কভার ফটো বানালেন বা যে কোনো ধরনের একটি ওয়েবের কন্টেন্ট বানালেন, সেক্ষেত্রে আপনারা RGB কালারটা সিলেক্ট করে নেবেন। আর আপনার ব্যাকগ্রাউন্ড আপনাদের মন পছন্দ মতো কালার নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে ধরুন আমি লালও নিতে পারি, ধরে দেখি লালও নিয়ে আমি এখান থেকে করতে পারি। আর এখানে যেভাবে থাকবে আপনারা এখান থেকে উইথ আপনাদের নিজের মন পছন্দ মতো একটা সাইজ নিতে পারবেন। আমি এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে সবই জানবো। এখান থেকে আপনি যদি ক্লিক করেন, দেখুন আমার এখান থেকে আর্টবোর্ডটা লাল হয়ে গেছে, দেখুন আর্টবোর্ড রেড হয়ে গেছে। আমি যদি এখানে একটা শেপ নিই তাহলে দেখতে পারবেন। আমি যদি এখানে একটা শেপ নেই,
আমি এখান থেকে ধরুন এই কালার একটা শেপ নিলাম, এখানে সরি রেড দেওয়া আছে, আমি সাদা কালারের শেপ নিই। দেখুন আমার কিন্তু এটা সাদা শেপ হয়ে গেছে। তা দুইটা শেপ, এখানে তিনটা শেপ, দেখুন আউটপুটে তিনটা, আমি তিনটা শেপ নিলাম, ঠিক আছে, এই ধরনের হয়ে গেল। তো এটাকে কেটে দিচ্ছি। এখন আমরা আর একটু দেখি, সেক্ষেত্রে এখান থেকে কেটে নিউ দিলে এখানে আমরা দেখলাম প্রিন্ট এবং আর্ট ইলাস্ট্রেশন, ঠিক আছে। এখানে আপনারা যে আসলে দেখতে পারবেন এখানে পোস্টার ডিজাইনের জন্য, পোস্ট কার্ডের জন্য, পোস্টার ডিজাইনের জন্য সাইজটা দেখেন 18x24 300 রেজলিউশন। আর এখানে রেজলিউশন সিএমআইকে আমরা দিয়ে দিই। আচ্ছা, তারপরে মোবাইলের ক্ষেত্রে দেখুন আমাদের ডিফল্টভাবে দেওয়া আছে আইফোন এক্সের সাইজ, তারপর আইফোন 8, 6, 7, 6 প্লাসের সাইজ, এগুলো আমাদের দেওয়া আছে ডিফল্টভাবে। এবং ফিল্ম অ্যান্ড ভিডিও, আপনারা মন চাইলে ফটোশপ দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন, তবে এটা ডিফল্টভাবে আপনারা প্রফেশনালি ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন না, বেসিকলি নর্মালি যেগুলো আছে সেগুলো কাজ করতে পারবেন। প্রফেশনালের জন্য আপনারা অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এসব ইউজ করা লাগবে। তো আমি যদি এখান থেকে দেখুন, আমি যদি একটি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার একটি চলে আসছে, দেখুন ডকুমেন্ট চলে আসছে, আর্টবোর্ড চলে আসছে। তো আমি এটা এখানে কেটে দিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এইগুলো আমরা এইসব পরে আলোচনা করব। এখানে কোন টুলকে কি বলে, এখানের উপরের সাব মেনু বা এগুলোকে কি বলে, আমরা সেগুলো সবই জানবো আস্তে আস্তে, কোথায় এগুলো লেয়ার প্যানেল সব আমরা জানবো। তো আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি অলরেডি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা বলে দিচ্ছি, গ্রাফিক ডিজাইনের উপর সম্পূর্ণ সিরিজ আমার এই চ্যানেলটিতে পাবেন। আর ইউটিউব মার্কেটিং বা যে কোনো ডিজিটাল মার্কেটিং শিখেন না কেন, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা ফলো করতে পারেন। এখানে আপনারা সব ধরনের ভিডিও পাবেন।